মানুষ মনে রাখবা অধিকাংশ মানুষ জাহান্নামের ভিতরে যাবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিন জাতি জাহান্নামের ভিতরে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরের ভিতরে আল্লাহর অনুভব আসিয়াও আসে নাই, যারা অন্তর অনুভব করার পরেও করে নাই, যারা কান দিয়ে শোনার পরেও শুনে না, যারা চোখ দিয়ে দেখার পরেও দেখে না, আল্লাহ জানায়া দেন এরা চতুষ্পদ কুত্তা সর ছাগলের থেকেও আরো নিকৃষ্টতম। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন এরাই হলো গাফেল। কারা? যারা অন্তর অনুভব করার পরেও করতে পারে না। গরুর অন্তর আছে, গরু বুঝে না, কিন্তু মানুষ অন্তর থাকিয়াও মানুষ বুঝে না, তাহলে এই চতুষ্পদ জানোয়ারের থেকেও আরো খারাপ। মানুষ চোখ থাকার পরেও চোখ দিয়ে দেখে না। স্ত্রী পাঠাইছে মাহফিলে যাও, মাহফিলে গেছে গুইরে মিলে চলে আসে। কোত্থেকে আসছো? মাহফিল থেকে আসছি। মিথ্যা কথা বলিয়া দোকান থেকে চা নাস্তা খেয়ে চলে গেল। চোখ দিয়ে দেখার পরেও দেখে না। অনেক ভাইকে জিজ্ঞাসা করবেন, ভাই জামিয়া আরাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা মসজিদের কালকে রাতে মাহফিল হইছে, শুনছেননি? তো দেখিও নাই, শুনিও নাই, আছে না নাই? আল্লাহ তাদের অন্তরে মহল লাগাইয়া দিয়েছেন, চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিয়েছেন। তারা চোখ থাকতেও দেখবে না, তারা কান থাকতেও শুনবে না। এই যে মাইক লাগাইয়া শোনানো হইতেছে, তারপরেও শুনে না, আছে না নাই? এরাই কি চতুষ্পদ হিংস্র পানির থেকেও খারাপ। যদিও মানুষ, আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমান, রহমান তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিখাইলেন যিনি। বলেন সুবহানাল্লাহ। কুরআন শিখাইলেন যিনি, রহমান তিনি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান তিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লামাহুল বায়ান, আল্লাহ জানায়া দেন আমি মানুষকে বয়ান করার, কথা বলার শক্তি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কে দান করছেন? আল্লাহ দান করছেন। অনেকের জিহ্বা আছে, ঠোঁট আছে, কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? ভাই কথা বলেন না, আছে না নাই? আছে। ও ভাই, আল্লাহ বলেন রহমান তিনি, কুরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ বলেন কুরআন শিখাইলাম আগে, মানুষ বানাইলাম পরে। আমরা দেখি কোনটা উল্টা, আগে মানুষ হই তারপরে কি কোরআন শিখি। আগে মানুষ, পরে কোরআন শিখি। কথা বলেন ঠিক না বেঠিক? কোনটা সঠিক? আল্লাহ ও দুনিয়ার মানুষ, আমি যখন কোরআন শিখাইলাম, যার ভিতরে কোরআন আছে ওই হলো মানুষ, যার ভিতরে কোরআন নাই ও মানুষ না, চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। যার ভিতরে কোরআন নাই, আপনারা এই জন্য কি জন্য আসছেন? কোরআনের বয়ান শিখার জন্য আসছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মানুষের কাতারে আছি, যারা শুনেও না, দেখেও না, অন্তর অনুভব করে না। এত কিছু লাগানোর পরে তারপরে কান দিয়ে আওয়াজ যায় না। আজান হয়ে যা, স্ত্রী বলে কি ব্যাপার, আজান হয়েছে নামাজ পড়বা না? কো আজান হয়েছে? স্ত্রী কি বলে? কো আজান আওয়াজ তো শুনি নাই। আছে না নাই? কান থাকতেও শুনবে না, চোখ থাকতেও দেখবে না, চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। কার বয়ান এটা? আল্লাহর বয়ান। আল্লাহ বলছেন। এই জন্য তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারেরা, বেঈমান কাফের মুশরিক তাদেরকে বলেন নাই। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আকাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও, তাদেরকেও কি করো? বাঁচাও। আমরা নিজেরাও বাঁচি না, তাদেরকেও বাঁচাই না। কথা বলেন। দুনিয়ার আগুন সামান্যতম আগুন, যদি হাতের মধ্যে লাগে সারা শরীর জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাপ লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। আর এই সাধারণ শরীর থাকবে না, তখন এক একটা রান হবে এক একটা পাহাড়ের মতো, এক একটা বাহু হবে এক একটা পাহাড়ের মতো, চামড়াটা মোটা হবে, বহুদূর মোটা হয়ে যাবে, অনেক মোটা হয়ে যাবে, পাহাড়ের মতো দেহ থাকবে। এই দেহটাকে জাহান্নামের ভিতরে পড়বে, আস্তে 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 পড়বে। এত সহজ মনে করিও না। ফজরের সময় তোমাকে ডাকে আল্লাহু আকবার বলিয়া ডাকবে। কি বলিয়া ডাকবে? আল্লাহু আকবার। বুঝেননি কিছু? কি বুঝেন বলেন? এটা আমি আমাকে বলতেছি ভাই, মনে কষ্ট নিয়েন না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ওয়াজ যে করবে তার নিজেকে বলবে। আমি আমাকে বলতেছি আল্লাহু আকবার বলিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। এটার দ্বারা কি বুঝলেন ভাই? এটার দ্বারা আল্লাহ বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমার ঘুম থেকে আল্লাহ বড়, ঘুম থেকে আল্লাহ বড়। আর কিছু জানোয়ার তারা ওই ফজরের সময় যখন আজান হয়, ওই আজানের সময় উঠিয়া উল্টা খেপা গাই দিয়া আর আরামে ঘুমায়, আছে না নাই? ঘুমাও ঘুমাও, আল্লাহ তোমাদেরকে কবরে আরামে ঘুম পাতাইব। কি ঘুম, উঠতে চায় না। স্ত্রী যদি ডাক দে নামাজ পড়ো, স্ত্রীর উল্টা গাড়ি দে, আছে না নাই? কত নাকশা ফাড়াই আলাম। এমন অনেক রিপোর্ট আছে, স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, আছে না নাই? আল্লাহ বলেন, ফজরের সময় যখন ডাক দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, ওই সময় তোমার ঘুম থেকে আল্লাহ বড়। যে ব্যক্তি ফজরের সময় নামাজ পড়বে না, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। জোহরের সময় যখন আল্লাহ বড় বলিয়া ডাক দেয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, কিছু বান্দা আছে তারা পাগলের মতো মসজিদের দিকে দৌড়ায়, আরো কিছু বান্দা আছে তারা মসজিদের দিকে আসতে চায় না, নামাজের দিকে আসে না, মঙ্গলের দিকে আসে না। তারা এদিক সেদিক ছুটাছুটা করি, ছুটাছুটি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ওই দেখো মুয়াজ্জিন তোমাকে ডাকতেছে, আল্লাহ বড়। তুমি ওটু চালাও, তোমার ওটু চলতে থেকে আল্লাহ বড়, তোমার কাজকর্ম থেকে আল্লাহ বড়, তোমার গার্মেন্টস থেকে আল্লাহ বড়, তোমার বিভিন্ন কাজকর্ম থেকে আল্লাহ বড়। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে না, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত জাহান্নামের আগুনে তাকে পোড়াবে। আবার আসরের সময় যখন বলবে আল্লাহ বড়, দুনিয়ার সব কাজকর্ম থেকে আল্লাহ বড়। আল্লাহ যখন ডাক দেয় তখন আল্লাহ ডাকে যে সাড়া না দিবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, কিয়ামতের মাঠে যে কঠিন পরিস্থিতি হবে, ওই সময় যখন তুমি আমাকে ডাক দিবা বান্দা, তখন তোমার ডাকেও আমি সাড়া দিব না। আল্লাহ সাড়া দিবে না। কোন দিকে যাবেন বলেন? আল্লাহর পথে আসতে চান নাকি? হ্যাঁ, কে কে চান? দুইটা হাত তুলিয়া দেখান। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করো, বলেন আমিন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে রব বলে মানবেন রব কি জিনিস ও দুনিয়ার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ জানায়া দেন প্রত্যেকটা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া হয় সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত জগতের মালিক সমস্ত জগতের রব সমস্ত জগতের প্রতিপালক আসমানের মালিক জমিনের মালিক লৌহ কলম কুরসি আরশ জাহান্নাম জান্নাত সূর্য জগৎ সমস্ত জগৎ সাগর জগৎ মানুষ জগৎ গরু জগৎ পিঁপড়া জগৎ যত জগৎ আছে সমস্ত জগতের মালিক আমার আল্লাহ সমস্ত জগতের মালিক কে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আপনার বন্ধুকে পয়গম্বর জানায়া দেন এই দুনিয়ার ভিতরে আমার কোনো বন্ধু নাই কি নাই বন্ধু নাই কারণ হলো একটা দেখার ভিতরে এক আল্লাহ একটা অন্তর দিবেন একটা অন্তর দুইজনকে দেওয়া যায় না তিনজনকে দেওয়া যায় না চারজনকে দেওয়া যায় না দিলে একজনকেই দিতে হবে সুতরাং আমার বন্ধু একমাত্র হলেন আল্লাহ কে আল্লাহ আর আমরা তো আল্লাহকে চিনি না আল্লাহকে চিনি না মুখে বলি আল্লাহ 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 জিকির করি কিন্তু অন্তরে হলো শয়তানি অন্তরে কি শয়তানি ডাক্তারে জিকির করে আল্লাহ 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 তসবিহ একটা লই আর মনে মনে ক আল্লাহ রুগী ফাড়াও আল্লাহ রুগী ফাড়াও আল্লাহ রুগী ফাড়াও কি ফাড়াও রুগী ফাড়াও আমার কাছে এই জন্য এক আল্লাহর ওলি এলহাম করছে মক্কাত গেছে হজ করার জন্য ধ্যানে বসছেন ধ্যানে বসে দেখেন একজন আল্লাহর বান্দা মক্কার কাবা শরীফের কাছে গিয়ে দুইটা হাত তুলছে পিছনে তার দল বল যারা আছে সবাই উনি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন এত পানি চোখ দিয়ে পড়তেছে আল্লাহর ওলি ধ্যান করছেন তার অন্তরে ভিতরে গিয়ে ঢুকছেন দুইকে দেখে ওই ব্যক্তি যে ব্যক্তি চোখ দিয়ে পানি পড়তেছে মুনাজাত করতেছে তার মনের ভিতরে হলো শয়তানি মনের ভিতরে কি শয়তানি কাবাগরের সামনে কি জানেন ওই ব্যক্তির মনের মধ্যে ধারণা হলো আমি যে কান্না করতেছি আমার যে লোকেরা আছে তারা আমার চোখের পানি কান্না দেখিয়া তারা বলবে আমাদের যে হুজুর আছে আমাদের যে আমির সাহেব আছে আমাদের গ্রুপের যে নেতা আছে উনি বড় আল্লাহওয়ালা মনের ভিতরে এইটা বুঝতে পারছি মনের ভিতরে কি এইটা তো চোখ দিয়েও পানি বলল কান্নাও করতেছে কিন্তু মনের ভিতরে চিন্তাধারা ভিন্ন আবার মদিনায় গেছে গিয়া দেখে এক বান্দা খেজুর বেচতেছে কি বেচে ভাই খেজুর তো উনি ধ্যান করছেন ধ্যান করে তার অন্তরে ঢুকছেন ঢুকে দেখে ওই ব্যক্তি যদিও দুনিয়ার দাড়ি করতেছেন বাহ্যিক ভাবে দেখা যাইতেছে ব্যবসা করতেছেন
কিন্তু তার অন্তরের ভিতরে শুধু আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য কিয়ামতের মাঠে দেখা যাবে পয়গম্বর বলেন মিসকিন ছিল না মিসকিন, গরিব ছিল। সাহাবারা বলেন চিনি, হ্যাঁ চিনি, মিসকিনও চিনি, গরিবও চিনি। গরিব আর মিসকিন হলো তারা যাদের কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, কাপড় চোপড় নাই, কোনো কিছু নাই। পয়গম্বর বলেন না না, গরিব আর মিসকিন হলো তারা যারা দুনিয়ার ভিতরে অনেক বড় আবেদ ছিল, দুনিয়ার সবাই জানতো তারা বড় আল্লাহওয়ালা, সবসময় জিকির ফিকিরে থাকতো, হাতের মধ্যে তসবিহ থাকতো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাইয়া দিয়েছে, সবসময় জুব্বা পরে থাকতো, দাড়িগুলিও সুন্দর ছিল। কিন্তু কিয়ামতের মাঠে পাহাড় পরিমাণ সব দিয়ে দাঁড়াইবেন। একজনে আসবেন, স্ত্রী আসবে সর্বপ্রথম, আসিয়া বলবে আমার মহারণা আদায় করে নাই আমার স্বামী, সুতরাং আমারটা ফিরাইয়া দাও। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমল থেকে মোহর দিয়ে দিবেন। এদিক দিয়ে পার্শ্ববর্তী আরেকজন আসবেন, আমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, এই ঋণ পরিশোধ করে নাই, ওই তাকেও দিয়ে দিবেন। আবার আরেকজন আসবেন, আমার কাছ থেকে এরকম ভাবে সুদি কারবার করছেন, সুদি কারবার করার কারণে আমার কাছ থেকে লাভ খাইছেন, আমার বড় কষ্ট লাগছেন, আল্লাহ বলেন এইটাও নিয়ে নাও। এরকম ভাবে আরেকজন আসবেন, আমার গীবত করছেন, নেকি দিয়ে নাও। আরেকজন বলবেন আমাকে গালি দিয়েছেন, নেকি নিয়ে নাও। এরকম দিতে 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 সব নেকি শেষ। এখন কি হবে? এখন তারপরে আরো কিছু লোক আছেন যারা এরকম ভাবে বিভিন্ন ধরনের আবদার, এই আবদারের কারণে আসবেন, আসিয়া বলবেন এরকম এরকম পরিস্থিতি, আমি তার কাছে জমি পাই, আমার আইল কাটিয়ে আরেকজনের ভিতরে ঢুকায় ফেলাইছেন, তার জায়গার ভিতরে ঢুকায় ফেলাইছেন, সুতরাং আমি কিছু জায়গা পাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির কোনো নেকি নাই, কি দিবেন? তখন ওই নেতা ওই ব্যক্তির গুনাহগুলি তার বোঝার মধ্যে দিয়াম, ওই যার কাছে পাইতো তার কাছে গুনাহ দিয়াম, গুনাহটা ওই ব্যক্তিকে কম ভারী করিয়াম, এই ব্যক্তিকে বেশি ভার করিয়াম, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করবেন। আল্লাহর পয়গম্বর বলেন এই হলো সবচেয়ে বড় মিসকিন। সবচেয়ে বড় কি? মিসকিন। উপর দিয়ে কি করি আমরা? নেক আমল করি, ভিতর দিয়ে সব শেষ। আছে না নাই? সারা জীবন স্ত্রীর লগে থাকছে, মহারণা আদায় করে না। আছে না নাই? ভুলেই গেছে, মোহর কত জানি না, সেটাও ভুলে গেছে। ঋণ একজনকে দিছে, তার একজনের কাছ থেকে ঋণ আনছে, ঋণের কথা তার মনে নাই, চাইলেও দেয় না, মনে করছে পার হয়ে যাবে। আছে না নাই? সাবধান, এইগুলি পার হওয়ার কোনো পথ না, আপনার জন্য বিপদ। কি বিপদ? তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি যে জায়গার রব, আপনি সেই জায়গার আপনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি আসমানের রহমাতুল লিল আলামিন, প্রাণী জগতের রহমাতুল লিল আলামিন, সূর্যের জন্য রহমাতুল লিল আলামিন, জান্নাতের জন্য রহমাতুল লিল আলামিন, ফেরেশতা জগতের জন্য রহমাতুল লিল আলামিন। অর্থাৎ আমি সমস্ত জগতের মালিক আল্লাহ, আমি রব, আমি প্রতিপালক, আপনি সমস্ত জগতের জন্য রহমাতুল লিল আলামিন। আল্লাহকে চিনলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব, তিনি যিনি মা গর্ভ থেকে সন্তান বের হওয়ার আগেই মার দুধের ভিতরে দুধ রেডি করে রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। শীতের সময় কোনো গরম না, ঠান্ডাও না, গরমের সময় কোনো ঠান্ডাও না, গরম না, যে আল্লাহ যে দুনিয়ার ভিতরে আসার আগেই দুধ রেডি করে রাখছেন, বাচ্চা খাবে,
ওই আল্লাহ হলেন আমাদের রব। বলেন ওই আল্লাহ কি? আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কি করবে? ইস্তেকামত থাকবে, নড়াচড়া করবে না, কচু পাতার পানির মতো খালি টলবল টলবল করে। সুদ দেখলেই পাগল হয়ে যান, টাকা দেখলেই পাগল হয়ে যান, খাবার দেখলেই পাগল হয়ে যান, হালাল কি হারাম কিছুই বুঝে না, কিছু খুঁজেও না। খামো এই জিনিসটাকে হালাল নাকি হারাম এটা কোনো বাঁচার সময় নাই। টাকা আসতেছে সুদ নাকি ঘুষ বাঁচার সময় নাই। যা পা তাই খা, যা পা তাই ল, যা কিছু মনে চা তা করেন। আল্লাহ বলেন না না, এই সব চলবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকতে হবে। কি থাকতে হবে? ইস্তেকামত, নড়াচড়া করা যাবে না, অটল হয়ে থাকতে হবে। যে কোনো উপায়ে হোক অটল থাকতে হবে। আমি সুদ লচ্ছি, দেখছেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। আমি সুদ খাইতেছি, দেখতেছেন কে? আমি হারাম খাচ্ছি, দেখতেছেন কে? আমি জিনা করি, দেখতেছেন কে? এখন তো জিনার কথা উঠে গেছে, ব্যাপক হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যাপক। আগুনের তৈরি নারী আপনাকে দেওয়া হবে। কিসের তৈরি? আগুনের তৈরি নারী। আল্লাহ বলবেন স্বাদ ভোগ করতে থাকো, দেখো কি মজা। স্বাদ পাইতে চান জাহান্নামের? তওবা করেন আল্লাহর কাছে, তওবা করেন যে আজ থেকে আর কোনোদিন জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় ভাবে কারো সম্পদ লুট করব না। আজকে থেকে ইস্তেকামত করেন। যার কোনোদিন অন্যায় কাজ করব না, যে অন্যায়কে মিটানোর জন্য পয়গম্বর আসছেন দুনিয়াতে, সেই নবীর উম্মতের দাবি করি আমরা, কিন্তু দেখতে দেখা যায় মানুষের মতো, কিন্তু সব অমানুষের কার্য। কথার কথা একটা কথা বলি, আগে আপনারা যে সমস্ত সাপ দেখছেন, এখন কি ওই পরিমাণ সাপ আছে? হ্যাঁ, নাই। আগে যে পরিমাণ কুকুর দেখছেন, ওই পরিমাণ কুকুর বর্তমানে আছে? হ্যাঁ, বলেন বলেন। নাই। যে পরিমাণ আগে বিভিন্ন জায়গায় জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, বাঘ, চিতাবাঘ দেখা যেত, এগুলি কি আছে এখন? নাই। কারণ দরকার নাই তো। সাপের যে সুবল, সে সুবলের বিষ এখন মানুষের ভিতর। কিসের ভিতর? মানুষের ভিতর। কুকুরের কামড়া কামড়ি এখন মানুষের ভিতর। কুকুর বলে আমাদের আর দরকার নাই, মানুষ যেভাবে লাগে এটাই যথেষ্ট, আমাদের থেকে আরো বেশি। আইস আমার জায়গা দেখাইয়া দিমু। এটা কার স্বভাব? বলেন, কুকুরের স্বভাব। কুকুরের একটা এরিয়া আছে, আছে না নাই? এই এরিয়ার ভিতরে যত শক্তিশালী কুকুর আসুক, লেজ সোজা করে তারপরে যাইতে হইব। কথা বলেন। আমরা আমাদের ভিতরে কুকুরের স্বভাব ঢুকে গেছে। কুকুরের স্বভাব দেখলেই কামড়া কামড়ি, দুর্বল ফাইলেই ঠাস করে কামড় মেরে ধরে। কুকুরের তো ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যায়, কিন্তু মানুষ নামের কুকুর যদি কামড় দেয়, মরণ পর্যন্ত হাজার ইঞ্জেকশন দিলেও কাজ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সাপের সুবল এখন মানুষের ভিতর। এই জন্য সাপ বলে আমাদের আর দরকার নাই, মানুষই আমাদের কাজ কইরা দিতেছে। সাপে সুবল দিলে মানুষ শেষ হয়ে যায়।
কিন্তু মানুষ নামের যে সাপ, এই সাপ যখন সবল দেয়, এই মানুষ মরবে না, বিষাক্ত তিক্ততা অশান্তি ভোগ করতে 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 কবর পর্যন্ত যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? এই হিংস্র প্রাণীর সব স্বভাব এখন মানুষের ভিতর। এই জন্য তো আল্লাহ বলছেন হিংস্র প্রাণী থেকেও যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই তারা হিংস্র প্রাণীর থেকেও খারাপ। কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আচ্ছা, এই যে একটা মাদ্রাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, আমি আজকে যাবো গা আর থাকবো না, এমন আছে জীবনে আর কোনোদিন দেখাও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সফর ছিল অনেক দূর, কুমিল্লা, কালকে সফর নোয়াখালী, আবার চলে যাব। আমি সফর অবস্থায় আছি। যে কথাটা বলতেছিলাম, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার বিরুদ্ধে মানুষ আছে না নাই? আছে। পক্ষে আছে না নাই? আছে। যারা মাদ্রাসা বিরুদ্ধাচরণ করে, ডাইরেক্ট তারা কোরআনের বিরুদ্ধাচরণ করে। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে তারা আল্লাহ রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? রেডি হয়ে থাকেন, কতটুক পারেন রেডি হয়ে থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানবে, ইস্তেকামত থাকবে, টলবল করবে না, দুনিয়ার কোন লোক তাদেরকে সামলাইতে পারবে না, এদিক সেদিক নড়াচড়া করবে না, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতা তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। ফেরেশতারা বলেন, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমাদের জন্য ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। কি নাই? টেনশন নাই, চিন্তাও নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরেশতারা কোন সময় আসে? যখন মৃত্যুর সময়। ওই মৃত্যুর সময় তখন আল্লাহর বান্দা টেনশনে পড়ে যায়, আজরাইল চলে আসছে, মালাকুল মাউত চলে আসছে, কি অবস্থা হবে? ফেরেশতারা বলেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন জমিনের উপর, তুমি আল্লাহর বড় প্রিয়ারা বান্দা ছিলাম। আল্লাহ জানায়া দেন, যখন কোন বান্দা আমার প্রিয়ারা বান্দা হয়, তখন আমি জিবরাইল আমিনকে ডাক দেই, ও জিবরাইল, অমুকের সন্তান অমুক, আমি তাকে বড় মহব্বত করি, সুতরাং তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ। তুমিও কি করো? মহব্বত করো। জিবরাইল আমিন আসমানবাসীদেরকে জানায়া দেন, ও আসমানবাসীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন অমুকের সন্তান অমুককে মহব্বত করেন, সুতরাং তোমরাও মহব্বত করতে থাকো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যত পশু পাখি, কুত্তা, মানুষ, যত কিছু আছে, সবার ভিতরে ওই ব্যক্তির প্রতি মহব্বত ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। মহব্বত ঢুকাইয়া দেন, সবাই ভালোবাসে, কুকুরও ভালোবাসে। আপনি যাইতেছেন, 5-6টা কুকুর গেও গেও শুরু করছে। আরেকজন হুজুর যায়, হেরা কিছু কয় না, আছে না নাই? কিচ্ছু করে না, সুদা হয়ে কুকুর দাঁড়ায় রয়েছে। কুকুরও চিনে, কুকুরও নামাজিওয়ালা চিনে। এই হলো আমাদের হালত। আল্লাহ রাব্বুল আলামিন
3.5 হাত বডি যে আছে, এই বডির সমস্ত অঙ্গ পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন চান ইবাদত। এই কি চান? ইবাদত চান। চুলের ইবাদত আছে, চোখের ইবাদত আছে, দাঁতের ইবাদত আছে, জিহ্বার ইবাদত আছে, ঠোঁটের ইবাদত আছে, চেহারার ইবাদত আছে, আঙ্গুলের ইবাদত আছে। শুধু তাই না, সারা বডির যা আছে পশম সহ সব অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে। আল্লাহ চান যে সব অঙ্গ প্রত্যঙ্গ আমার ইবাদত করো। যখন আমি কোরআন শরীফ তাকাইয়া তাকাইয়া পড়ব, আমার চোখের ইবাদত। যখন আমি মাথা দিয়ে চিন্তা করব, আমার মাথার ইবাদত। যখন আল্লাহকে নিয়ে চিন্তা করব, আমার মাথার ইবাদত। যখন আমি দাঁত দিয়ে পড়লাম, যখন আমি মুখ দিয়ে পড়লাম, জিহ্বার ইবাদত। দাঁত মেসওয়াক করলাম, ইবাদত। ঠুক দিয়ে সত্য কথা বললাম, ইবাদত। কথা বুঝতে পারছি? যখন বান্দা সিজদায় যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদাটাকে এমন একটা সিস্টেমে দিয়েছেন, সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চুল সহ সিজদার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে চিন্তা করেন যে আমি এখন সিজদার হালতে আছি। চিন্তা করেন, দেখেন আপনার মাথাও সিজদার মধ্যে, আপনার মাথার চুলও সিজদার মধ্যে, আপনার হাঁটু সিজদা, আপনার হাত সিজদা, আপনার চোখও সিজদার ভিতরে, আপনার কপাল, আপনার নাক, আপনার দাঁত, যত কিছু আছে সব এক আল্লাহর সিজদার ভিতরে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এক আল্লাহকে সিজদা করবেন, দুনিয়ার সব কিছু তাকে মানবে। আর যে আল্লাহকে সিজদা করবে না, দুনিয়ার সব জায়গার ভিতরে নম নম করবে, নম নম করবে। চেয়ারম্যানের কাছে যাইবে, চেয়ারম্যান সাহেব, আর হুজুর একজন গেছে, চেয়ারম্যান সাহেব নিজে খাড়ায় গেছে। কথা বুঝতে পারছেন? আর যে আল্লাহকে সিজদা করে না, হ্যাঁ চেয়ারম্যানকেও সিজদা করতে হয়। কথা বলেন? বাবাকে সিজদা করেন, বটগাছকে সিজদা করেন, তালা বাবাকে সিজদা করে, ল্যাংডা বাবাকে সিজদা করে, সব সিজদা সব জায়গার মধ্যে করেন। কিন্তু যে এক আল্লাহকে সিজদা করেন, তার আর কোথাও সিজদা করার দরকার আছে নাকি নাই? নাই। এক আল্লাহকে সিজদা করব, সব আমার হাতের মুঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আমার বান্দা ইস্তেকামাত থাকবেন, ফেরেশতা পাঠাইয়া দিব, কোনো চিন্তা নাই, টেনশন নাই। কবরের ভিতরে যাবেন, ওই অবস্থার ভিতরে কোনো টেনশন নাই, চিন্তা নাই। হাসরের মাঠের ভিতরে কোনো টেনশন নাই, চিন্তা নাই। সূর্য চিনেননি? সূর্য চিনেন? সূর্য, সূর্যের ভিতরে 60টা ছিদ্র আছে। কয়টা? কয়টা? 60টা। 60টা ছিদ্রের ভিতরে 59টা ছিদ্র বন্ধ। ভালো করে বুঝেন, 60টা ছিদ্রের ভিতরে 59টা ছিদ্র কি? বন্ধ। সর্বনিম্ন, সবচেয়ে কম যে ছিদ্রটা আলো দেয়, ওই আলোটা দুনিয়াতে আল্লাহ দেন। বুঝতে পারছি? 60টা ছিদ্রের মধ্যে 59টা বন্ধ, একটা খোলা রাখছেন যেটা একেবারে কম। এটার তাপ সহ্য করা যায়? হ্যাঁ। এই সূর্য ডুবে গেছে, এই পর্যন্ত 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু ওই তাপমাত্রা আছে না নাই? কিয়ামতের দিন যারা নামাজ পড়বে না, জিনা করবে, সুদ খাবে, ব্যভিচারী করবে, অত্যাচার করবে, জুলুম করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের মাঠে খাড়া করায়া আল্লাহ বলবেন, সূর্য তোমার সমস্ত মুখগুলি খুলে দাও। তাপ দিতে থাকবে। কি করবেন বলেন? এখন তো কোটি কোটি মাইল উপরে, তখন তো একেবারে মাথার উপর আসবে।
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেকি করবা সেটাও তোমাকে বুঝাইয়া দেওয়া হবে, যারা পরিমাণ তুমি বদি করবা সেটাও তোমাকে বুঝাইয়া দেওয়া হবে। সেটারও হিসাব হবে, যেটা নেকি সেটারও হিসাব, যেটা বদি সেটারও হিসাব। দেখেন কি করবেন। আল্লাহ তো মানুষ বানাইলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি আদমদেরকে, মানুষকে আমি সম্মানিত করলাম। কি জন্য সম্মানিত? যাদের ভিতরে কোরআন আছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ সম্মানী করবেন। আর যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে কোরআনের কোনো আলোচনা নাই, কোরআন নিয়ে কোনো আলোচনা করে না, কোরআনের অনুযায়ী চলে না, আল্লাহ বলেন বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। এই জন্য ভাই, এই দুনিয়ার ভিতরে সুন্দরভাবে চলাফেরা করবা, তোমার জিন্দেগি সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। দুনিয়া সুন্দরভাবে চলবা না, শেষ পর্যন্ত তোমার এমন পরিস্থিতি হবে, এই পরিস্থিতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউত পাঠাইবেন, এই অবস্থার ভিতরে মালাকুল মাউত দেখিয়াম ওই ব্যক্তিটা পায়খানা করে দেবেন, চোখগুলো উল্টে যাবেন। সারা দুনিয়ার সমস্ত পানি যদি তাকে দেওয়া হয় তাহলে তার পিপাসা মিটবে না। তারপরে কবরে যাবে, এই কবরে যাওয়ার পর তাকে প্রশ্ন করবেন, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাসূলের পরিচয় দাও। ওই বদকার নাফরমান বলবেন হা গালা দিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন এই নাফরমানকে আমি সাগর থেকে মাছ খাওয়াইলাম, ক্ষেত থেকে ফসল খাওয়াইলাম, এত নিয়ামত দিয়েছি, এই নাফরমান কোনোদিন আমাকে একটা সিজদাও করে নাই, একবার আলহামদুলিল্লাহ বলে নাই। এই নাফরমানের কবরটাকে তুমি আগুন দিয়ে ভরিয়ে দাও, আর এই নাফরমানের কবরের ভিতরে সাপ ঢুকবে, 70 থেকে 99টা সাপ। এই সাপের কামড় খাবেন, আর এদিক দিয়া দুই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মাটি, এই দুনিয়ার মধ্যে নাফরমান অনেক নিয়ামত পাওয়ার পর আমাকে আমার শুকর আদায় করা নাই, সিজদা করা নাই, এই নাফরমানকে জোরে জোরে চাপ দাও। তখন জোরে জোরে চাপ দেওয়া হবে, এই চাপের সুরে ওই নাফরমান চিৎকার করতে থাকবে, এই চিৎকারের আওয়াজ মানুষ সারা দুনিয়ার সব প্রাণী শুনতে পাবে। এই জাহান্নামের আওয়াজ, এই জাহান্নামের আওয়াজ শুনিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর উমর সারা জীবন কান্না করেছেন, আলীও কান্না করেছেন, পাথর পর্যন্ত কান্না করে। কিন্তু মানুষের অন্তরে এত পাথর, তাদের জাহান্নামের কথা শুনিয়াও চোখ দিয়া পানি বের হয় না, একবারও কি তোমার মাতা পিতার কথা স্মরণ হয় না? ও যুবক ভাই, তোমাকে তোমার মাতা পিতা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কি হালতে আছে ওই কবরের ভিতর। দুনিয়ার আগুন দিয়ে, দুনিয়ার আগুন পানি দিয়ে নিভাতে হয়, আর ওই কবর জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভবে না। এই জন্য ভাই আল্লাহর কাছে তওবা করো, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন পাপ কাজ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। যদি তওবার নিয়ত থাকে, 2টা হাত তুলিয়ে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি বান্দা হিসেবে কবুল করেন, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের মুখ থেকে অনেক মূল্যবান নসিহত শুনতেছিলাম। সম্মানিত এলাকাবাসী, জামিয়া আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা মসজিদের উদ্যোগে